আজকে আমি আপনাদেরকে কিছু পুরান সিরাফেরা কোরআন শরীফ আছে, এগুলা আদু রক্ষার জন্য, কোরআন শরীফের আদু রক্ষার জন্য কবরস্থানে সুন্দর করে একটা গর্ত করে ওই মাটির গর্তের ভিতরে কোরআন শরীফ সিরাফিরা কোরআন শরীফ রাখতে হয়, যেন কোরআনের সাথে বেয়াদবি না হয়, ঠিক না? পবিত্র আল্লাহর কালাম। এই জন্য কোনো জায়গা যদি কোরআন শরীফের আয়া টুকরা পাও, মাটি গর্ত করিয়া ওখানে যেন মানুষের চলাচল রাস্তা না, ঠিক আছে? কবরস্থানে এনে, হ্যাঁ, যেখানে নির্জন জায়গা ওখানে মাটি গর্ত করে এখানে রাখা, ঠিক আছে? বেশিরভাগ নিরাপত্তা হলো কবরস্থান, ঠিক আছে? মাশাআল্লাহ, আমার মনে হয় খাত করা লাগবে, লাগবে নি? আচ্ছা, সুন্দর করে একটা একটা সিরিয়ালে রাখো। আমরা পবিত্র কালাম কোরআন শরীফ মাটি গর্ত করে কবরস্থানে সুন্দরভাবে রাখতেছি, যেন কোরআন শরীফের সাথে কোনো বেয়াদবি না হয়, আদব রক্ষার সাথে যেগুলো সিরাপিরা কোরআন শরীফ আছে ওগুলো রাখতেছে, যেগুলো পড়া অনুপযোগী। দেখতেছো কীভাবে রাখতেছি? আচ্ছা, এবার সুন্দর করে রাখিয়া তারপরে সুন্দর করে মাটি দিয়া চতুর্দিক দিয়ে আপাতত বন্ধ করে রাখবে, যেন কেউ চলাফেরা না করতে পারে কোরআন শরীফ দিয়ে। একসময় এগুলো মাটির সাথে মিশে যাবে, ঠিক আছে? ঠিক আছে, একটা দিয়ে থাকে। কাগজ উঠে ফেলাম, কাগজ থাকলে আবার সহজে এগুলো মাটির সাথে মিশে যাবে। কাগজ উঠে গেল। হ্যাঁ, এটা তো এগুলো পলিটিং উঠে এলো। এখন মাটি দিয়ে উপরে দিয়ে মাটি দিতেছে, উপরে দিয়ে কোনো কাগজ দেবে না, ঠিক আছে রে? মাটি দিলে আস্তে আস্তে মেঘে বৃষ্টিয়ে এই কোরআন শরীফ আস্তে কি হয়ে যাবে, মিশিয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, মনে থাকবে? সুন্দর করে দেয় ভিডিও, সুন্দর করে হাত দিয়া সুন্দর করে আলহামদুলিল্লাহ সুন্দর করে আমাদের কোরআন শরীফ এখানে মাটি গর্ত দেওয়া হয়েছে। এখন এখান থেকে কিছু ঠেলা কাটো, এই গাছের ঠেলা আছে না, যেন কেউ যদি পাটা আনতে পারে। হ্যাঁ, দাও যেন সাইডে দিয়ে দাও, সাইডে দিয়ে দাও, যেন সাইডে দিয়ে দাও, যেন কেউ যেন কোনো কুকুর টুকুর মানুষ যেন এটার উপরে চলাচল না করতে পারে। গোড়ার একটু কাটি দাও, চক্কর করে দাও।